আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার প্রবল শক্তিশালী হয়েছে ঘূর্ণাবর্ত। ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তো আজ ৫ই অক্টোবর রবিবার এবং আগামীকাল ৬ অক্টোবর সোমবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঘূর্ণাবর্তের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ভয়ানক পরিস্থিতির রূপ ধারণ করছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কটি অঞ্চল। আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে। এর কারণ হলো একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গে, যার ফলে কিন্তু এই মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহানপুর, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, তারপর শিবগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, কুষ্টিয়া, নাটোর, লালপুর, তারপর হচ্ছে তারাস, এসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চালু হয়ে গেছে, যেটা আরো ১২ ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া গতকাল রাত থেকে এই পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বৌদ্ধা, তারপর হচ্ছে পীরগঞ্জ, এইসব জেলা বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টিপাত আরো ৬ ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এর ফলে রংপুর বিভাগের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চলে যে নদ নদী রয়েছে সেগুলোর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আজ সন্ধ্যা বা রাতের মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আজ রাত বা বিকেল বা রাতের মধ্যে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগারপুর, টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, বানিস্থলী, কাপাসিয়া, ধামরাই, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শিবচর, তারপর হচ্ছে মাদারীপুর, তারপর নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ, তারপর সরিষাবাড়ি, তারপর রয়েছে শেরপুর, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের যদি চিত্র দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভয়ানক আকার ধারণ করেছে ভয়াবহ ভারী বৃষ্টিপাত। তো এখানে দেখতে পাচ্ছি যে কোচবিহার, আলিপুরদুয়ার, তারপর শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং ভারতের আসাম, তারপর হচ্ছে মেঘালয় এর আশেপাশে জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত চলছে বর্তমানে একটি ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ঝড় বৃষ্টিপাত চলছে। এখানে নতুন করে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো মতিরহাট, তারপর রয়েছে নোয়াখালী, তারপর রায়পুরের আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের মেঘমালা সৃষ্টি হচ্ছে, যেগুলো পরবর্তীতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে জেলাগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তো এই মুহূর্তে জানিয়ে দেবো যে আগামী ৬ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী ৬ থেকে ২৪ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর যে গাইবান্ধা, চিলমারি এইসব জেলার কোথাও কোথাও প্রায় ৮০ থেকে ৯০ মিলিমিটার, আবার কোথাও কোথাও ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের সবকটি জেলা জুড়ে। তাছাড়া মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, তারপর হচ্ছে নাটোরের আশেপাশে জেলাগুলোতে প্রায় ৫০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর পরবর্তী ধাপে রয়েছে ময়মনসিংহ,
তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, তারপর শেরপুর এইসব জেলার বেশ কটি অঞ্চলে প্রায় 40 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর পরবর্তীতে রয়েছে ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর যে গাজীপুর, বানিশালী, টাঙ্গাইল, কালিহাটি এইসব জেলার বেশ কটি অঞ্চলে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং দক্ষিণে যে জেলাগুলো রয়েছে ফরিদপুর, মাদারীপুর, এরপর রয়েছে পাংশাস, এরপর রয়েছে মুকতাদিরপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এইসব জেলার বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত। এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গের আশেপাশে জেলাগুলোতেও এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে প্রায় 32 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গের চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, শান্তিপুর, তারপর হচ্ছে বর্ধমান, আরামবাগ, বানকুড়িয়া, দুর্গাপুর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এবং বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তবে সতর্ক সংকেত এই মুহূর্তে দেখায়নি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তবে আপনারা যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করাটাই ভালো হবে। তো এই মুহূর্তে জানিয়ে দেবো যে আজ সন্ধ্যা বা রাতের দিকে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি রাত 10টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি কিন্তু একই স্থানে অবস্থান করছে এবং কিছুটা বৃষ্টিপাত কমলেও রাত 12টার পর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা জুড়ে। এরপর আমরা রাত 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু ভয়ানক পরিবর্তন হতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, নাগারপুর, পাবনা, শাইলকোপা, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, তারপর কিশোরগঞ্জের আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি, বাগমারা এইসব জেলাগুলোর বেশ কটি অঞ্চলে প্রায় ভালো পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাত 2টার পর থেকে। এর পরবর্তী রয়েছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, সাতক এইসব জেলার বেশ কটি অঞ্চলেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাত 2টার পর থেকে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে কাপাসিয়া, তারপর কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলার আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর 6 অক্টোবর সোমবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে সকাল থেকে। এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর ফেনী, চাঁদপুর, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে সোমবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, তারপর হচ্ছে খুলনা, শ্যামনগর, সাতক্ষীরার আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নাগারপুর, কাপাসিয়া, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনার আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে শুরু করেছে। তারপর দুপুর 1টা দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর বিকেলের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেঘ বৃষ্টিপাতের যে প্রবণতা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। তারপরে রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে, তবে সিলেট বিভাগের 2-1 স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। তারপর 7ই অক্টোবর মঙ্গলবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে লঘুচাপটি কিন্তু তার গতি কিন্তু হারিয়ে ফেলেছে, একই সঙ্গে দেশে দুর্বল আকারে বৃষ্টিপাত হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি যে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে আগামী 7ই অক্টোবর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর 8ই অক্টোবর বুধবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে, তবে এই বৃষ্টিপাত কিন্তু খুবই সামান্য থাকতে পারে। তারপর 9ই অক্টোবর চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তারপর 10ই অক্টোবর পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তারপর 11ই অক্টোবর থেকে দেশ থেকে বিদায় নিতে শুরু করবে ধীরে ধীরে মৌসুমী বায়ু, যার ফলে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতও অনেকটাই কমে যেতে পারে আগামী 13ই অক্টোবর পর থেকে। তো আগামী 11 বা 12 অক্টোবর পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর 12ই অক্টোবরের পর থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। তারপর 13 বা 14 তারিখ থেকে একেবারেই বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং দেশের উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইতে শুরু করবে এবং সেটা জানান দিবে শীতের আগমনী বার্তা। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী
দিনে কিরকম আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর উল্লেখ করে রেখে দিচ্ছি। তো আজ 5ই অক্টোবর এখানে দেখা যাচ্ছে যে রংপুর ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ 5ই অক্টোবর। সেই সাথে দেখতে পাচ্ছি যে কালিয়া, তারপর হচ্ছে সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, পাবনা, শাইলকুপার আশেপাশে জেলাগুলোতে ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। তারপর 6ই অক্টোবর বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। তারপর 7ই অক্টোবর থেকে বৃষ্টিপাত আরও কমে যেতে পারে। তারপর 10ই অক্টোবর বা 11ই অক্টোবর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে শুরু করবে। তাপমাত্রার যদি বিষয়টা দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে তাপমাত্রা অনেকটা কম রয়েছে, তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে। তারপর 6ই অক্টোবর সেম পরিস্থিতি রয়েছে, 8ই অক্টোবর সেম রয়েছে, তারপর 11ই অক্টোবর পর্যন্ত সেম পরিস্থিতি থাকতে পারে। আর যদি বাতাসের যদি তীব্রতা দেখি তো আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও এই সময় কোনো বাতাসের তীব্রতা দেখা যাচ্ছে না, এবং আগামী 11ই অক্টোবর পর্যন্ত দেশের কোথাও সেরকম বাতাস বা অতি তীব্র বাতাসের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে যে মেঘমালা সৃষ্টি হবে সেই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার পরে আবার কিছুটা ভারী বৃষ্টিপাতের কারণে কিছুটা দমকা বাতাস বয়ে যেতে পারে, এটাই কিন্তু বৃষ্টিপাতের লক্ষণ। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।